আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছুটে চলেছি আমার সেই টাট্টু ঘোড়া নিয়ে। চলে যাব মিনি রাতারগুল এবং দেখাবো মিনি রাতারগুলের সেই নদীর সৌন্দর্য। সেই সাথে উপভোগ করবেন আমাদের সেই ভাইরাল কাশবনটি, কাশফুলের যে সৌন্দর্য রয়েছে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখে দেবো। সো পুরো রাস্তা ভিডিও না দেখে চলুন সরাসরি স্পটে চলে যাই, ঠিক আছে? স্পটে গিয়ে আপনার মূল চিত্রটি দেখব, ঠিক আছে? এই হচ্ছে সেই বাজারটি রয়েছে, যে ভদ্রা নদীর পাশেই যে বাজারটি রয়েছে সেই বাজারটি। সো এইটা হচ্ছে সেই নদী, যেই নদীতে আর কি নৌকা নিয়ে সবাই ভাইরাল হয়ে গেছে। সো ভাইরাল হওয়ার জন্যই কিন্তু আমিও চলে আসলাম সেই ভদ্রাবতী নদীতে। এই ভদ্রাবতী নদীর সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো। প্রথমেই এখানে এসে সবার সুন্দর মুখ দেখে হাসি খুশি এবং নৌকা ভাড়া করলাম আমরা সবাই মিলে। সো নৌকা ভাড়া করার পরে নৌকাতে উঠে আসলাম। নৌকার সেই মাঝি কিন্তু নৌকাটি স্টার্ট দিল। সো নৌকা স্টার্ট দেওয়ার পরে আমরা আস্তে আস্তে ছুটে চললাম সেই রাতারগুল, সেই নদী, যে সৌন্দর্য, আসলে সেই সৌন্দর্যটি উপভোগ করার জন্য। সুন্দর গতিতে আমাদের সেই নৌকাটি সামনের দিকে আগাতে থাকলো, আর এই সৌন্দর্য দেখতে দেখতে আমরাও আগাতে থাকলাম নৌকায় বসে। সো অনেকেই চাচ্ছিল যে নৌকা থেকে নেমে গোসল করা গেলে অনেক ভালো হতো, কিন্তু আসলে এই নৌকার যে পরিবেশটি ছিল অনেক ব্যাকুল অবস্থা। এখান থেকে নেমে গোসল করার মতো কোনো পরিবেশ এখানে নেই। নদীর দুই পাশ দিয়ে অনেক ধরনের গাছপালা এবং বন জঙ্গল থাকার কারণে এটা কিন্তু সুন্দরবনের যে নদী রয়েছে সেই নদীর একটা ফিল পাওয়া যায়। আর নদীর মধ্যে যে ঢেউয়ের খেলা দেখতে পাচ্ছেন, নৌকাটি তাল তুলে সামনের দিকে আঁকাচ্ছে। শুধু একটি নদী, এই একটি নৌকা তা কিন্তু নয়, এর সঙ্গে কিন্তু আরও অনেক নদী, অনেক নৌকা এদিকে চলে গেছে। এদিক থেকে বিভিন্ন রকমের শাখা প্রশাখা বিস্তার করেছে এই নদী থেকে। যাত্রা সঙ্গী হিসেবে আমি পেয়েছিলাম আমাদের ছোট বড় অনেক ভাই ছিল, সেই সঙ্গে আমাদের সঙ্গে শ্রদ্ধেয় টিচার ছিল একজন। তাদের সঙ্গে অনেক গল্প, আনন্দ, উৎসব করতে করতে আমরা সামনের দিকে আগায় যাই। নদীর যে মনোমুগ্ধকর সৌন্দর্য আর গাছপালার সমারোহ দেখে বোঝার উপায় নেই যে এটা আসলে গ্রামের মধ্যে এত সুন্দর একটা নদী আর চারিদিকে এত সুন্দর গাছপালা। সুন্দর নদী এবং গাছপালার সৌন্দর্য দেখতে দেখতে আমরা মোটামুটি অনেকটা পথ চলে আসি সেই নৌকায় চড়ে। নৌকাটি ছুটে চলছে নদীর মাঝপথ বেয়ে। সামনের নৌকাটি আমাদেরকে ক্রস করে চলে গেল, আর পিচ্চি পানরা অনেক আনন্দ উৎসবও করতেছিল। যাই হোক, নদীটি সম্পর্কে একটু বলে রাখা ভালো। নদীটি কিন্তু অনেক চওড়া ছিল, মোটামুটি এটাকে 20 থেকে 30 ফিটের মতো ছিল, এবং নদীটি মোটামুটি আমরা 1 থেকে 1.5 মাইলের মতো ভ্রমণ করে একদম নদীর শেষ প্রান্তে চলে যাই কাশফুলের সেই বাগান দেখার জন্য। নদীর দুপাশের যে গাছপালার সঙ্গে সুন্দর তাল গাছের সারিগুলো ছিল, সেটিও কিন্তু দেখতে অনেকটা সুন্দর, অনেকটা ভালো লাগার। মাঝপথে যেতে যেতে মাঝিরা যে মাছ মারে জাল দিয়ে, বাংলার বগুড়াই ভাষায় বলা চলে এটাকে আমরা খড়া বলে থাকি। এবং এক সময় এই বন জঙ্গল পেরিয়ে বিলের মাঝখানের যে সাদা মাঠ বেয়ে নদীটি চলে এসেছে। নদীর ধারে যে কাশফুলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই কাশফুল উপভোগ করার জন্য আমরা আরও একটু সামনে চলে যাই।
চাকাতলা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া এই ভদ্রা নদী কিন্তু অনেক সুন্দর। যেই সৌন্দর্য দেখতে ছুটে আসে অনেক দূর দূর দূরান্ত থেকে পর্যটকরা চলে আসে। ছোট বড় মাঝারি ফ্যামিলি এবং ব্যাচেলর সবাই কিন্তু ঘুরতে আসে এই ভদ্রাবতী নদীতে। দেখতে পাচ্ছেন সামনে অনেক নৌকা এবং সারি সারি ফুলের সমারোহ, গাছ। সবাই এসে এখান থেকে সেলফি তোলে এবং ভিডিও করে নিয়ে যায়। এটা কিন্তু ফেসবুকে মোটামুটি বলা চলে ভাইরাল। আর এই ভাইরাল দৃশ্য দেখতে দেখতে আমরাও কিন্তু চলে আসি সেই নদীর কিনারায়। একদম পাড়ে নেমে সবাই আনন্দ উল্লাস, ছবি তোলা, ভিডিও করা সব কিছু সেরে নিলাম আমরা এখানে। আমাদের নৌকায় ভ্রমণ যাত্রী ভাই ব্রাদার এবং শিক্ষক তো দেখতেই পাচ্ছেন নদীর শেষ কিনারায় কাশফুলের সৌন্দর্য। অনেকেই কাশফুল তুলে নিয়ে চলে যায় এখান থেকে। সো কাশফুলের সৌন্দর্য উপভোগ করে আমরা রওনা দিই আরেকটি শাখা নদীর দিকে। সেখানে চলে আসি এবং মাঝপথে একটি ব্রিজ পড়ে আমাদের সামনে, যার ফলে সামনের দিকে আগাতে পারেনি। তবে বলে রাখা ভালো, এটি ঐতিহাসিক একটি ব্রিজ। যেই ব্রিজটি করা হয়েছে মাত্র একটি পরিবার বা দুটি বাড়ি সংসারের জন্য। এই নদীতে মাত্র একটি বাড়ি আছে, যে বাড়ির কারণে নদীটি করা হয়েছিল। এবং সেখান থেকে আমরা নৌকা পথে ঘুরে সোজা চলে আসি সেই নির্দিষ্ট স্থানে যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম। এসে দেখি কঠিন অবস্থা। এখানে নৌকার সেই ভিড়ে যাত্রীরা টলমল করছে। অনেক যাত্রী এবং দর্শনার্থী এসে হাজির হয়েছে নৌকার সেই ঘাটে। এটাই হচ্ছে সেই চাকাতলা বাজারের ব্রিজ এবং নৌকার ঘাট। এখান থেকেই সবাই কিন্তু যায় ঘুরতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আর কথা বাড়াবো না, এ পর্যন্তই ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।